হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাচ্ছি নিরামিষ একটা তরকারি, যেটা খেতে তোমাদের অবশ্যই ভালো লাগবে। করে নিশ্চয়ই দেখবে। এই দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। আজকে আমি রান্না করছি আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা খেতে খুবই সুস্বাদু। তোমরা এভাবে করে দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে আমি ছেড়ে দেব। এখন পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পটল অনেকেরই খেতে ভালো লাগে না, কিন্তু আমি যেভাবে রান্না করছি তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো একবার, অবশ্যই ট্রাই করবে। এভাবে করে দেখবে, খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই দেখো, পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিব, দিয়ে এই যে চিড়েগুলোকে ভালো করে আমি ভেজে নেব। চিড়েগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই দেখো, ভাজা হয়ে গেছে। এখন চিড়েগুলোকে আমি তুলে নেব। আর এদিকে দেখো, আমি মশলার জন্য নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো। এই কয়টা মশলা দিয়ে আমি পুরো তরকারিটা রান্না করে দেখাবো। এদিকে অল্প কড়াইয়ে তেল নিয়ে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তোমাদের এখানে কিরকম গরম পড়েছে? আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে, মানে সহ্য করার মতো না। গরমটা প্রচন্ড দিচ্ছে, বৃষ্টিও প্রচন্ড দিচ্ছে, এই চলছে। এই দেখো, মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হওয়ার পর মশলাগুলোকে আমি ভেজে রাখা আলু, পটল, চিড়ে মশলার মধ্যে ছেড়ে দিলাম। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে? এখন কুড়িয়ে রাখা নারকেলের কুচি আমি দিয়ে দেব। নারকেল, চিড়ে, পটল, আলু কে একসাথে মশলার সাথে ভালো করে মিক্সড করে ভালো করে কষিয়ে নেব। এভাবে অবশ্যই করে দেখবে, খেয়ে দেখবে।
আশা করি তোমাদের ভালো লাগবে। এখন পরিমাণ মতন জল দেব, বেশি জল দেব না, অল্প একটু জল দেব। তরকারিটা মাখা মাখা হবে, বেশি জল আমি দেব না। এখন 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু আমার সবজিগুলি আগে থেকেই ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমি বেশি সময় রাখবো না। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিতে পারো। এটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিতে পারবে। আর গরম গরম ভাতের সাথে এই এক তরকারি দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। আর কোনো কিছুরই দরকার নেই, এটা দিয়ে তোমরা ভাতও খেতে পারবে, ইচ্ছা করলে রুটি হলে রুটি দিয়েও করে খেতে পারবে। এই দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি তরকারিটা ঢেলে নিলাম। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আর এভাবে করে দেখবে, খেয়ে দেখবে, আর আমাকে কমেন্টে বলবে কীরকম হয়েছে। তোমরা খেয়েছো দেখলে আমারও ভালো লাগবে। টাটা, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।